একদম সম্মান খালি না, ভদ্রলোক তো আমার অন্নদাতা। উনি গান না গাইলে আমার জীবনে কি ছিল? আমি হয়তো সাধারণ একটা সরকারি বা বেসরকারি কোম্পানি প্রতিষ্ঠানে হয়তো কেরানি হতাম খুব বেশি হলে। এর বেশি তো আমার প্রতি কোয়ালিটি কিছু নেই। না তো আমার নাচ, আমার গানের শিক্ষাগত যোগ্যতা তো আমার গানের নেই। দিনটা আজকের দিন কেন আপনার প্রত্যেকটা দিনই বলে সম্মান সবসময়, তো তবু আজকের দিন আপনি বলছিলেন যে আমি ছুটতে হয় চারিদিকে, এটা এই বয়সে এসে কেমন লাগে উদযাপন করা? বয়সটা কোনো ফ্যাক্টর না, মানুষটা কিশোর কুমার। তার জন্য আমার যদি 100 বছর বয়স যদি ভগবান আমাকে বাঁচিয়ে রাখেন, 100 বছর বয়সেও যদি আমাকে 10 জায়গায় দৌড়তে হয়, হুইল চেয়ারে করে বসে হলেও যাবো 10 জায়গায়। মানুষটা কিশোর কুমার, তার জন্য আমার সবকিছু করতে হবে। এতটা ভালোবাসা কিভাবে, মানে এরকম কি ভালোবাসতে পারেন কাউকে? এটা ভালোবাসার জিনিসটা তো একটা অনুভূতির জায়গা। ছোটবেলা থেকে গান শুনে বড় হয়েছি ওনার, মনে মনে গুরুদেব ভেবে নিয়েছি, ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি, আলাপ পরিচয় হয়েছে, মেলামেশা করেছি, একসঙ্গে চা খেয়েছি, অনেক গল্প করেছি, অনেক টিপস পেয়েছি। ন্যাচারালি আস্তে আস্তে ভালোবাসাটা আরো বেড়ে গেল মনের মধ্যে। গুরুদেবের আসলে গুরুদেবকে কেউ কখনো অস্বীকার তো করতে পারে না। তাকে ভালোবাসতে হয়, তাকে শ্রদ্ধা করতে হয়, তাকে ভক্তি করতে হয়। আমি তাই করি। গুরুদেব কি কখনো স্বপ্নে দেখেছেন, মানে চলে যাওয়ার পরে এত বছর? না না, ওরকম স্বপ্ন টপ্ন কোনদিন আমায় দেখায়নি, মিথ্যে কথা বলা হবে। তো সবসময় তো আমার বাড়িতে ছবি রয়েছে, আমি তো স্বপ্নে কথা বলি। আমার যা কিছু গানের প্রবলেম হয়, যা কিছু গানের সিলেকশনের প্রবলেম হয়, কোনো গানটা গাইতে কষ্ট হলে আমি ডাইরেক্ট জিজ্ঞেস করি। আচ্ছা, আনসার হয়তো ওইভাবে পাই না, কিন্তু কি জানি ওনার মুখ দেখে আমার মনে হয় যে এটা এই গাওয়াটা ঠিক, এটা ভুল, এটা এই গানটা গাওয়া ঠিক হবে না, বা এই বয়সে এই গানটা গাইবা রিস্ক নেবো না, এরকম। কি গৌতম দা যখন স্টেজে দাঁড়ান এবং এই আপামর দর্শক তার প্রতি এরকম ভালোবাসাটা করিয়ে দেন, তখন সেই মুহূর্তটা কিরকম করেন আপনার, কিরকম লাগে এখন এই মুহূর্তে? সত্যি কথা বলছি, আমি ওসব কিছু ফিলই করি না, কারণ আমি যখন যেই মুহূর্তে মঞ্চে উঠি না, তখন আমি একটা অন্য ঘোরের মধ্যে চলে যাই। তখন আমার ডান দিকে বাঁ দিকে কে সামনে কে কিচ্ছু দেখি না, তখন আমার মাথায় একটাই ধ্যান ধারণা থাকে, আমি এসছি এখানে গান শোনাতে, সামনে যত শ্রোতা আছেন আমার দায়িত্ব তাদের খুশি করার, কিশোর কুমারের গাওয়া গান তাদের কাছে পৌঁছে দেওয়ার, এটা আমার গুরু দায়িত্ব। সেই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে সামনে কত লোক, 10 জন আছে না 10,000 আছে, আমি কখনো দেখি না। নিজের খেয়ালে গান গাই, গানের পরে তখন ভাবি এটা কি হলো, কিভাবে হলো, কেন হলো। লাস্ট একটা প্রশ্ন, এই সময় যদি কিশোর কুমারের মুখোমুখি হতেন কি বলতেন বা কি কিছু বলতাম না, খালি পা দুটো জড়িয়ে হাওয়া করে কাঁদতাম, এছাড়া আর কিছু বলার নেই। কাঁদতেন কেন, মানে সেটা সম্মান? একদম সম্মান খালি না, ভদ্রলোক তো আমার অন্নদাতা। উনি গান না গাইলে আমার জীবনে কি ছিল? আমি হয়তো সাধারণ একটা সরকারি বা বেসরকারি কোম্পানি প্রতিষ্ঠানে হয়তো কেরানি হতাম খুব বেশি হলে। এর বেশি তো আমার প্রতি কোয়ালিটি কিছু নেই। না তো আমার নাচ, আমার গানের শিক্ষাগত যোগ্যতা তো আমার গানের নেই। সারেগামা শিখিনি কোনোদিন, হারমোনিয়াম বাজাতে জানি না, কিছুই জানি না আমি। এগুলো আমি কোনোদিন গান শিখিনি। কান দিয়ে গান শুনি, হৃদয় দিয়ে গান গাই। সেটা তো কিশোর কুমারের মতো দেখতে। হ্যাঁ, বলতে পারেন না এক ধরনের। সেই জন্য কি তাকে গুরু হিসাবে না, সেই জন্য না, তার কোয়ালিটির জন্য তাকে গুরু ভেবেছি। উনি গান না শিখে গান গাইছেন, তার জন্য তাকে গুরু ভাবে। তার ভার্সেটালিটি, তার এই উদাত্ত কণ্ঠ ভাবা যাচ্ছে না। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, কিশোর কুমার, এক একটা কণ্ঠ মা সরস্বতী পাঠিয়েছেন পৃথিবীতে। এসব কণ্ঠ তার ফিরে আসবে না। প্রথমটা যে গানের যখন সিলেকশন থেকে ওনাকে যখন ট্রিবিউট জানানো থাকে, গান সিলেক্ট করে সেটা আমি কিচ্ছু সিলেক্ট করি না গো, আমি সোজা মঞ্চে উঠি, অডিয়েন্সের দিকে তাকাই, মাথার মধ্যে যখন যে গানটা আসে সেই গানটা গেয়ে। এমন কোনো ঠিক নেই যে আগের থেকে ঠিক করে এটা ফার্স্ট গান, এটা সেকেন্ড গান, এটা থার্ড গান, কোনো ব্যাপারই নেই। উঠি, মন চাইলে এই গানটা গাইতে গিয়ে যাও। আসি গো তোমার সঙ্গে। একটা দিন যদি একটা লাইন শোনা যাবে।